মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নাটকীয় মোড়, তেহরানের হাতে হরমুজ প্রণালীর চাবিকাঠি। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ এখনও মেটেনি, অথচ এরই মধ্যে রাজনীতির অন্দরে শুরু হয়েছে এক প্রলয়ঙ্করী খেলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে ধ্বংস করার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিলেন, বর্তমান প্রেক্ষাপটে তিনি নিজেই যেন নিজের জালে আটকা পড়েছেন। গত ৭ এপ্রিল যখন সাধারণ ইসরায়েলিরা মার্কিন হুঙ্কারে ইরানি সভ্যতা মুছে যাওয়ার স্বপ্নে বিভোর ছিল, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণা পুরো সমীকরণ বদলে দেয়। এই ঘোষণাকে ইসরায়েলি প্রশাসনের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যে বন্ধুত্বের খাতিরে বেশ কিছু কঠোর শর্তের কথা প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে। শুধু তাই নয়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে এখন তেহরান সরাসরি ফি বা টোল আদায় করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানকে দুর্বল করার যে চেষ্টা চলছিল তা কার্যত ব্যর্থ হয়েছে, বরং ইরান এখন এক শক্তিশালী আঞ্চলিক পরাশক্তি হিসেবে স্বীকৃত হচ্ছে। যে হরমুজ প্রণালী নিয়ে ইসরায়েল সবসময় আতঙ্কে থাকত, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সেই পথের পূর্ণ নিয়ন্ত্রণ বা চাবিকাঠি এখন সরাসরি তেহরানের পকেটে চলে গেল। এটি নেতানিয়াহুর জন্য যেমন এক বড় রাজনৈতিক পরাজয়, তেমনি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে এক বিশাল পরিবর্তন।